আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আর আমার কিছু ভাই বোনরা মিলে গেছিলাম কদম ফুল পাড়ার জন্য। আসলে আমাদের পুকুরের ধারে একটা কদম ফুল গাছ হয়েছিল, আর এবারে এটাতে প্রথমবার ফুল ধরছে। আমরা সেটা খেয়াল করিনি। আমার ভাই বোনরা এসে বলল যে এবার ওই কদম গাছে অনেক কদম ফুল ফুটেছে। তো তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে কদম ফুল পাড়তে যাব। সাথে একটা লগা নিয়ে আমরা কদম ফুল পাড়তে গেলাম। আর এই কদম গাছটা ছিল একেবারে পুকুরের ধারে, আর তাই কদম ফুল পাড়তে অনেক বেশি অসুবিধা হচ্ছিল। আর কদম ফুল গাছটাও ছিল পুকুরের দিকে। ফুল পাড়ার সাথে সাথে অধিকাংশ ফুলই পানিতে পড়ে যাচ্ছিল। তো অনেক কষ্ট করার পর আমরা কিছু ফুল পাড়তে পারি। আর এখানে আমরা অনেকজন ছিলাম। তো অনেক কষ্ট করার পর লগার মাথা দিয়ে একটা ফুল আমরা আনতে পারি। আর কদম ফুল দেখতে অনেক সুন্দর, আমার অনেক বেশি পছন্দ এই কদম ফুল। আর সবাই এনে আমার কাছে দিচ্ছিল, আর আমি এক জায়গায় কদম ফুল রাখছিলাম। এখানে অনেক কষ্ট করে ফুল পাড়া হচ্ছিল, কারণ এই গাছটা একেবারে পুকুরের ধারে ছিল। আর পুকুরের ধারে কদম ফুল গাছটা ছাড়াও আরও অনেক গাছ ছিল, ডুমুর গাছ। আর ওই ডুমুর গাছের উপর দাঁড়িয়ে ফুল পাড়তে হচ্ছিল। আর বেশিরভাগ ফুলই যেহেতু পানির ভিতর পড়ে যাচ্ছিল, এই জন্য বেশি ফুল আনা সম্ভব হচ্ছিল না। তো কিছু ফুল আমরা পরে পানি থেকে তুলতে পারছিলাম, আর এজন্য আমার হাতে অনেক বেশি ময়লা লেগে গেছিলো। তো তারপর পাশে একটা আন্টিদের বাড়ি থেকে গেছিলাম কলের থেকে হাত ধুতে। তো পরে যে আমরা আরও কিছু কদম ফুল পাড়তে পারি। আর এর ভিতরে আরেকটা কদম ফুল ছিল যেটা একদমই মানে কড়ি কদম ফুল, এখনও ভালোভাবে ফুটে পারিনি এই কদম ফুলটা। আর এই কদম ফুলের থেকে সাদা সাদা কি জানি একটা আমার হাতে লেগে যাচ্ছিল, যেটা কদম ফুলের পাপড়িতে লেগেছিল। আর পুকুরের ধারে অনেক বেশি সাপের গর্ত ছিল, এই জন্য কেউই নামতে চাচ্ছিল না। আর এই পুকুরটাতে অনেক বেশি সাপ, এই জন্য আশেপাশেও বেশি কেউ যেতে চাচ্ছিল না। তো তারপরেও অনেক কষ্ট করার পর আমরা কিছু ফুল পাড়তে পারি। আর ওরা অনেক কষ্ট করেই ফুল পাড়ছিল। তো এই ফুলগুলো একটা একটা করে আমার হাতে এনে দিচ্ছিল, ওরা পাড়তেছিল, আর আমি এগুলো এক জায়গায় রেখে দিচ্ছিলাম। কদম ফুল পাড়তে গিয়ে এই বন জঙ্গলের ভিতর আমরা তো অনেক বেশি মজা করেছিলাম। আর কদম ফুল পাড়ার পর ওরা আমাকে 2টো কদম ফুল দিছিল। তো ভিডিওটা কার কার ভালো লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।